সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা সম্পর্কিত আইন লঙ্ঘনের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে 22,000 জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত 31 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে মোট 22,072 জনকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেটের খবরে বলা হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে 13,833 জন আবাসন আইন লঙ্ঘন করেছে, 4,624 জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করেছেন এবং 3,615 জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। প্রতিবেদনে আরও জানানো হয়, 1,640 জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়েছে। তাদের মধ্যে 35% ইয়েমেন থেকে, 64% ইথিওপিয়া থেকে এবং 1% অন্যান্য দেশের। এছাড়া 48 জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আটক করা হয়েছে। অভিযানে সীমান্ত আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়দান, কর্মসংস্থান এবং সহায়তার অভিযোগে 37 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে মোট 23,630 জন আইন লঙ্ঘনকারী আইনি প্রক্রিয়াধীন। তাদের মধ্যে 16,162 জনকে তাদের দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য। 3,136 জন ভ্রমণ বুকিং এর অপেক্ষায় রয়েছেন এবং 11,058 জনকে ইতিমধ্যে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, যারা অবৈধ সীমান্ত লঙ্ঘনকারীদের প্রবেশে সহায়তা করে, তাদের পরিবহন করে, আশ্রয় দেয় বা যে কোনো রকম সহযোগিতা করে, তাদের সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড, 10 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, ব্যবহৃত পরিবহন ও বাসস্থান জব্দ এবং জনসাধারণের কাছে তাদের নাম প্রকাশের ব্যবস্থা করা হবে।